আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আমাদের মধ্যে অনেকে মনে করেন যে কোরআনের বাংলা মানে পড়াটা অনেক কঠিন, যেহেতু এটা আমাদের as it is not our native language, we think that it is very difficult. Actually, the translation of Quran or understanding of Quran is not so difficult. Arabic is a very constructive language, and you can learn Arabic and understand Arabic very easily. But for this, you have to the gut and the willpower. এর জন্য আপনার হলো যে একটু সংকল্প লাগবে এবং একটু প্রচেষ্টা লাগবে, এবং আরবি শেখাটা অনেকই সহজ। আপনারা আমার সাথে থাকবেন, এই চ্যানেলটার সাথে আপনারা ইজিলি আরবির বাংলা শিখতে পারবেন। তো যাই হোক, আজকে আমি সূরা সাফফাতের আপনার 120 নম্বর আয়াত থেকে তর্জমা করব। সালামুন মানে সালাম, এই শব্দের সাথে আমরা পরিচিত, এবং এই সেন্টেন্সের সাবজেক্ট সালামুন, যেহেতু সালাম সম্পর্কে বলা হয়েছে এই জন্য সালামুন মানে সালাম। আলামানি ওপরে মুসা, মুসার ওপরে সালাম। ওয়া হারুনা এবং হারুনের ওপরে। ইন্না নিশ্চয় আমরা, ইন্না মানে নিশ্চয় আমরা। এই যে ইন্নার পরে যদি এটা যদি আলিফটা না থাকতো নিশ্চয়ই হইতো। আর ইন্না মূলত হলো যে ইন্না তার সাথে একটা না আছে। ইন্না মানে নিশ্চয়ই, আর না মানে আমরা। এই দুইটা মিলে হলো ইন্না, নিশ্চয়ই আমরা। আপনারা বুঝতে পারছেন, মানে এখানে দুইটা শব্দ আছে, একটা হলো ইন্না আর একটা হলো না। এই দুইটা মিললে হলো ইন্না, টান হয়েছে, নিশ্চয়ই আমরা। কাজালিকে এইভাবে, কাজালিকে মানে এইভাবে। নাজি মানে যাজা থেকে আসছে, পুরস্কার যে যাজা ইয়াজি নাজি। এখানে না মানে হলো আমরা, এই নুনটা আমরা, নাখনুন নুন। যেমন আপনারা জানেন যে যাজা ইয়াজি প্রথম শব্দ ইয়া, ইয়া হইল তিনি পুরস্কার দেন, এখানে নুন থাকলে মানে আমরা। ইন্না নিশ্চয়ই, কাজা লেগে এভাবে। নাজি আমরা পুরস্কার দিই। এই শব্দগুলো আপনারা একটু ইউটিউবে দু একটা ভিডিও দেখবেন, ক্লিয়ার হবে। যেমন যাজা ইয়াজি, নাজি, তাজি, তারপরে আজি, নবজি, এরকম হয়, মানে আজি নাজি এরকম হয়। ইন্না নিশ্চয়ই আমরা, কাজালিকে এভাবে। নাজি এখানে নুনটা মানে আমরা বুঝিয়েছি, নাজি মানে আমরা পুরস্কার দেই। আল মুকসিনিন যারা সৎকর্মশীল তাদেরকে, মুকসিনিন সৎকর্মশীল। হাসান মানে উত্তম, আর যারা ভালো কাজ করেন তারাই মুকসিনিন। ইন্না নিশ্চয়ই, হুমা দুইজন, মানে এখানে হারুন এবং মুসার কথা বলছে। হুমা, এই হুমা মানে দুইজন। ইন্না নিশ্চয়ই, হুমা মানে দুইজন। মিন হইতে ইবাদিনা, ইবাদ শব্দটা আব্দুনের প্লোরাল। আব্দুন মানে বন্দা, আর না মানে আমাদেরকে। তাইলে ইন্না হুমা নিশ্চয়ই দুইজন, মিন হইতে ইবাদিনা, না মানে এখানে আমরা নয় আমাদের। যদি এটা যে কোনো একটা কাজ বার্বের সাথে সাথে থাকতো তাইলে না আমরা হইতো। আর এখানে ইবাদিনা মানে আমাদের বান্দা, এটা মুদা ফেলাই, মানে আমাদের বান্দা। এটা পজিটিভ বলা হয়, এটাকে ইংরেজিতে পজিটিভ। মানে হলো যে যেমন আমাদের বান্দা, তারপরে হলো যে টেবিলের পায়া, তারপরে হলো যে বিছানার চাদর। প্রত্যেকটার সাথে একটা সম্পর্ক, এবং শেষের শব্দের সাথে 29 তারা হয়। যেমন বিছানার, মানে বাংলাতে হয় প্রথম সব বিছানার চাদর, তারপর টেবিলের পায়া। ইবাদিনা, আব্দুন মানে বান্দার, আব্দুন মানে বান্দা, এখান থেকে ইবাদ মানে হলো প্লুরাল, বান্দাগণ। না মানে আমাদের, তাহলে আমাদের বান্দাগণের, এখানে আমাদের বান্দা, আমাদের বান্দাগণের। আল মুমিনিন, মুমিন। ইন্নাহুমা নিশ্চয়ই দুইজন, মিন হইতে ইবাদিনা আমাদের বান্দাদের মধ্য হইতে। ইবাদ মানে বান্দা, নি মানে হলো আমাদের, তাহলে আমাদের বান্দাদের হইতে, একটা আলাদা শব্দ হইতে দিয়ে পড়তে হবে। আল মুমিনিন, মুমিন।
এ দুইজন আমাদের বান্দাদের থেকে মুমিন ছিল। ওয়া ইন্না নিশ্চয়ই আমরা, ওয়া ইন্না ইলিয়াসা নিশ্চয়ই, এই যে এখানে হলো ইন্না মানে ইলিয়াসা, ওয়া ইন্না মানে নিশ্চয়ই। এই যে দেখেন এখানে কিন্তু ইন্নার সাথে এই ইন্নাতে যেমন একটা অতিরিক্ত আলিফ আছে, এখানে কিন্তু এই ইন্নাতে অতিরিক্ত আলিফ নাই, এই জন্য ইন্না মানে নিশ্চয়ই। ইলিয়াস, এখানে ইলিয়াস নবীর কথা বলছে। ইলিয়াস লামিনাল মুরসালিন, অবশ্যই তিনি ছিলেন রাসূলদের অন্তর্ভুক্ত। আরসালা মানে প্রেরণ করার, যাকে প্রেরণ করা হয়েছে মুরসালিন। আরসালা ইউরসিলু এখান থেকে হইল মুরসালিন, যাকে প্রেরণ করা হয়েছে মানে রাসূল। তাহলে নিশ্চয়ই ইলিয়াস ছিল রাসূলদের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না নিশ্চয়ই, ইলিয়াসা মানে ইলিয়াস, এখানে ইলিয়াস সম্পর্কে বলা হয়েছে, এই জন্য ইলিয়াস হইল এই সেন্টেন্সের কর্তা। তাহলে নিশ্চয়ই ইলিয়াস লা মিনাল মুরসালিন, লা মানে অবশ্যই, মিনাল মুরসালিন হইল রাসূলদের হইতে, মিন মানে হইতে, আল মুরসালিন রাসূলদের হইতে। তার মানে হলো যে তিনি রাসূলদের অন্তর্ভুক্ত। যখন কলা তিনি বললেন, এই যে কলা এখানে যেহেতু জবর আছে তিনি বললেন। আরবিতে হলো যে প্রথম যে শব্দ মানে কনজুগেশনের প্রথম শব্দ, যেমন কলা, কলু, এটা অতীতকাল, এবং এখানে অতীতকাল মানে তিনি বলেছেন। যখন কলা, এই যে তিনি বলেছেন, যখন জবর থাকবে তিনি হবে এক বচন কলা। যদি তিনি তারা বলেছেন হইলে কলা কলু হইতো। তারপরে যদি তুমি বলেছ এখানে কুল তা হইতো, তা মানে তুমি। আমরা বলেছি হইলে কুল না হইতো। মানে এই জায়গাটা একটা যজন দিয়া মানে সাবজেক্টটা কর্তার আমরা এটাতে জোড়া দিয়ে দিতে পারতাম। যখন কলা তিনি বললেন লিকওমিহি তার কওমের জন্য। মানে কি লানা তাত্তাকুন, তোমরা কি মুত্তাকি হবে না, তোমরা কি আল্লাহকে ভয় করবে না। যখন কলা তিনি বললেন জন্য, কওমিহি তার কওম, এই যে হি মানে তার, এখানে সে নয়। আলা যেহেতু এটা মুদাফিলা ফেলে, কওম হইল আপনার নাউন আর প্রনাউন যখন থাকে, নাউন থাকলে এগুলা মুদাফিলাই হয়। ওয়া যখন কলা তিনি বললেন লিকওমিহি তার কওমের জন্য। মানে কি, এই মানে প্রশ্ন করার জন্য, লা মানে না, তাত্তাকুন তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তা মানে না তোমরা, তাত্তাকুন ওনা দিয়ে হইল তা মানে তুমি। যেমন ইত্তাক ইয়াত্তিকু, তারপর হইল ইত্তাক ইয়াত্তাকু থেকে হইল তাত্তাকু, ইয়া যদি হইতো সে, আর তা মানে হইল তোমরা কি আল্লাহকে ভয় করবে না। মানে কি, তাদউনা তোমরা ডাকো। মানে কি, মানে প্রশ্ন করার জন্য, তাদউনা মানে তোমরা ডাকো, আর আদুনা মানে আমরা ডাকি। আদুনা মানে আমি ডাকি, আর নাদুনা মানে আমরা ডাকি। আর ইয়াদুনা মানে তারা ডাকে। ইয়া মানে সে থেকে তারা হয়, আর তা হইল তুমি থেকে তোমরা হইছে। মানে কি, তাদউনা তোমরা ডাকো বালান মানে বাল নামে মূর্তিকে। বাল মানে এক ধরনের একটা মূর্তির নাম। মানে কি, তাদউনা তোমরা ডাকো বাল নামে মূর্তিকে। এবং তাজারুনা তোমরা ত্যাগ করো। শব্দটি ওয়াজারা মানে ত্যাগ করেছে। ওয়াজারা তাজিরু না এরকম। মানে কি, তাজারুনা তোমরা কি ত্যাগ করো। আকসানা মানে সবচেয়ে উত্তম, হাসান থেকে আসছে। আল খালিকিন যিনি সৃষ্টি করেছেন, মানে তোমরা কি যে সর্বশ্রেষ্ঠ স্রষ্টা তাকে কি তোমরা ত্যাগ করছ। মানে কি, তাদউনা তোমরা কি ডাকো বাল নামে মূর্তিকে। ওয়া তাজারুনা তোমরা ত্যাগ করছো, যেমন জার ত্যাগ কর। জার মেন শব্দটা ওয়াজারো থেকে ইয়াজারু, এখান থেকে তাজারু। এখন যখন তা থাকবে তুমি থেকে তোমরা হয়েছে। এবং তাজারুনা তোমরা ত্যাগ করছো। আকসানা মানে হলো হাসান থেকে আসছে, সবচেয়ে উত্তম। এই যে আকসানা এটা মানে হলো তুলনার জন্য। আকসানাল খালিকিন যিনি সৃষ্টিকর্তা।
তোমরা কি তাকে ত্যাগ করছ? ওয়াল্লাহু আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, ওয়া রব্বু ওয়া রব্বুন ওয়া রব্বান রব, আবা আকুম, আবুন থেকে আসছে, আবুন মানে পিতা, তোমাদের পিতাদের রব, আওয়ালিন যারা মানে আগে ছিল, পূর্ববর্তী ছিল। তারা প্রশ্ন করতেছে আল্লাহ মানে কে, আল্লাহকে, আল্লাহ হইল কি রব্বাকুম তোমাদের রব, ওয়া রব্বু ওয়া রব্বা মানে হলো রব, আবা ইকুম তোমাদের পূর্বপুরুষদেরকে, আবা উকুম মানে তোমাদের পিতাদের, আবুন থেকে আসছে, আবা উকুম তোমাদের পিতাদের, আওয়ালিন মানে যারা আগে চলে গেছে, ওয়া এবং কাজ্জাবু তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছে, মেন শব্দ কাজ্জাবা, সে মিথ্যা প্রতিপন্ন করেছে, আর কাজ্জাবা হইলে সে, আর কাজ্জাবু এখানে যদি কাজ্জাবা হইতো বা মানে সে, আর কাজ্জাবু এটা প্লুরাল মানে একজন নয় বেশি, ওয়া কাজ্জাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, হু মানে তাকে, ফা ইন্নাহুম নিশ্চয়ই তিনি, নামিলাল লা মুকদারুন তাদেরকে অবশ্যই হাজির করা হবে, যে হাদারও থেকে আসছে, হাদার আমরা হাজির বলি, কাজালিকে ফা কাজ্জাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, হু তাকে তার রবকে, ফা ইন্নাহুম নিশ্চয়ই তারা, লা অবশ্যই, মুকদুয়ারিন যাদেরকে হাজির করা হবে, ইল্লা ব্যতীত, ইবাদাল্লাহিল মুখলাসিন তবে ইল্লা মানে ব্যতীত, আবদুন থেকে হইল ইবাদ, এটার প্লোরাল, আবদুনের প্লোরাল হইল ইবাদ, ইবাদ আল্লাহি এটা মুদাফ হইল, ইবাদ হইল নাউন মানে একটা নাম মানে বান্দা, আর আল্লাহ একটা নাম, এই দুইটা যখন আছে এটা মুদাফ হয়েছে, মানে আল্লাহর বান্দা সম্পর্ক আছে, আল্লাহর বান্দা। প্রথমটার সাথে হলো কোনো ইয়া থাকবে না, আপনার তানবিন থাকবে না, আর পরেরটা হলো যে নির্দিষ্ট, এরকম হয় আর কি। ইবাদুল্লাহিল মুখলিসিন যারা হলো যে আল্লাহর খাঁটি বান্দা তারা ছাড়া, ইল্লা মানে ব্যতীত, ইবাদ মানে বান্দা সমূহ, আল্লাহি আল্লাহর বান্দা, এখানে আল্লাহ বান্দা না, আল্লাহর বান্দা, আল মুখলিসিন যারা সৎকর্মশীল, ওয়া তারক না আমরা তরক করলাম, আলাইহি তার ব্যাপারটা, ফিল আখিরিন যারা পশ্চাতে আসবে তাদের জন্য, মানে তাকে আমরা দৃষ্টান্ত করলাম। আল্লাহ এখানে ইলিয়াসের কথা বলছে নবী। ধন্যবাদ।